দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় কান পাকা রোগ, চিকিৎসা ও করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে আছেন ডাক্তার আলী ইমাম আহসান, সিনিয়র কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউট আগারগাঁও। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বার। ডাক্তার আলী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাকেও ধন্যবাদ। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো ডাক্তার আলী ইমাম, সেটা হচ্ছে কান পাকা নিয়ে। এবং হচ্ছে কান পাকা নানান কারণেই হতে পারে, যেমনটাই আলোচনা করছিলাম আপনার সাথে। একটু জানতে চাই কি কি কারণে আসলে কান পাকতে পারে। আচ্ছা, প্রথমে একটু বলে নিই যে কান পাকা রোগটা কি। কান পাকা রোগ বলতে আসলে আমরা বুঝি হচ্ছে যে কান থেকে পানি পুঁজ পড়া। তো সাধারণত ছোট বাচ্চাদেরই বেশি হয়ে থাকে কান পাকা রোগের কারণ। ছোটদের ক্ষেত্রে নাকে সর্দি ঠান্ডা লাগলে, যেটা খুবই কমন, নাকের সাথে কানের যে যোগাযোগ রাস্তা সেটা দিয়ে ইনফেকশনটা চলে যেতে পারে কানের পর্দার পিছনে। এবং কানের পর্দার পিছনে ইনফেকশনটা হয়ে এক সময় কানের পর্দা ছিদ্র করে পুঁজটা বের হয়ে আসে। এটাই ছোটদের ক্ষেত্রে কান পাকা রোগ। আর বড়দের ক্ষেত্রে কানের পর্দায় যদি একটা স্থায়ী ছিদ্র তৈরি করে এবং সেই ক্ষেত্রে কিছুদিন পর পর পানি পুঁজ আসা, এটাকে কান পাকা রোগ বলি। তো আমরা যে আউটডোরে পেশেন্ট দেখি তার একটা বড় অংশ থাকে হচ্ছে কান পাকা রোগ। এবং কি কারণ, মানে আপনি বলছিলেন যে হচ্ছে কি কারণ আসলে হতে পারে কান পাকাটা? বাচ্চাদের ক্ষেত্রে যেটা মানে স্বল্পস্থায়ী কান পাকা রোগ, সেটা সাধারণত নাকে সর্দি ঠান্ডা লাগা, এটাই সবচেয়ে বড় কারণ। আর একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেমন আমরা বলি কানে দুধ চলে গেছে এর জন্য কান পাকে, আসলে ব্যাপারটা বাইরে থেকে যাওয়া না। বাচ্চাকে যদি শুয়ে দুধ খাওয়ানো হয় তাহলে নাকের পিছন থেকে এটা কানের পর্দার পিছনে চলে যায়। কারণ বাচ্চাদের নাকের সাথে কানের যে যোগাযোগ রাস্তা সেটা বড়দের চেয়ে একটু ওয়াইডার হয়, একটু প্রশস্ত হয় এবং হরাইজন্টাল হয়, যার জন্য পজিশনটা একটা ফ্যাক্টর। এই জন্য বাচ্চাদেরকে মাথার দিক উঁচু করে দুধ খাওয়ানো উচিত। তা নাকি সর্দি ঠান্ডা যেটা বাচ্চাদের দুধ খাওয়ানোর পজিশন বা ফ্লুইড খাওয়ানোর পজিশন, প্লাস হচ্ছে যে অল্প জায়গায় যদি বেশি লোকজন থাকে তখনও দেখা যায় ইনফেকশন ট্রান্সমিট করার চান্স বেশি থাকে। এটা একটা। বড়দের ক্ষেত্রে যখন অলরেডি কানে পর্দায় ছিদ্র আছে সেই ক্ষেত্রে ময়লা পানিতে গোসল করা বা পুকুরে গোসল করা, যদি কানে পানি যায় বা কান খোঁচাখুচি করে এবং ঠান্ডা সর্দি, এই সব কারণগুলির থেকে কানে হতে পারে। আচ্ছা, খুব সুন্দর করে বললেন। কানে পানি যাওয়ার একটু কথা বলতে চাই। এটা খুবই কমন একটা টার্ম, কিন্তু সবাই হচ্ছে বলে যে আমার হঠাৎ গোসল করতে গিয়ে মনে হচ্ছে কানে পানি চলে গেছে, বা পুকুরের কথা যে বললেন। তো এই ধরনের কেস যখন হয়, কানে পানি দীর্ঘদিন ধরে কানে পড়ছে, তখন মানে আমি কখন এটা অ্যাড্রেস করব যে আসলে এটা বিপজ্জনক, কানে পানি চলে গেছে, আমার ডাক্তারের কাছে যেতে হবে? আসলে নর্মাল কানে পর্দা, যার কানে পর্দা আছে সেই কানে আসলে কানে পানি গেলেও কোনো প্রবলেম হবে না। এটা যাদের কানের পর্দায় ছিদ্র আছে, মানে কান পাকা রোগ আছে, তাদেরই সাধারণত কানে পানি গেলে সেটা প্রবলেম তৈরি করতে পারে। সুতরাং যদি কানে পানি যাওয়ার পরে কান ভারী হয়ে থাকে, কানে ব্যথা হয় বা কান থেকে পানি পুঁজ গড়িয়ে আসে, তাহলেই মানে এটা নিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তো আপনি যখন বলছিলেন যে কানে পানি যদি চলে যায়, পরবর্তীতে কি ইনফেকশন হতে পারে এখানে? যদি কানের পর্দা ফাটা থাকে তখন কি হবে? আসলে কান পাকা রোগের ধরনটা নিয়ে আমি বলে দিই। সেটা হচ্ছে যে কান পাকা রোগ সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যে স্বল্প মেয়াদী, যেটাকে আমরা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বলি মানে ডাক্তারি পরিভাষায়, যেটা বাচ্চাদের বেশি হয়। এবং এটাই হচ্ছে কান পাকা রোগের প্রথম কারণ, যে প্রথমবার কানের পর্দার পিছনে একটা ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে কানের পর্দা লিক করে পানিটা আসবে, অল্প কয়েকদিন থাকবে, তারপর নিজে নিজে ঠিক হয়ে যাবে। বা যদি খুব বেশি দিন কন্টিনিউ করে তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয়। বাট এরকম যদি বারবার ঘুরে ঘুরে হয়, যেটা বাচ্চাদের হয়, বারবার ঘুরে ঘুরে হলে তখন কানের পর্দায় একটা স্থায়ী ছিদ্র তৈরি হয়। তখন দেখা যায় যে কিছুদিন পর পর কান থেকে পানি পুঁজ আসতেই থাকে। তো যার জন্য ওই কান খোঁচাখুচি বন্ধ করা, কানে পানি যেন না যায়, এগুলি ইম্পর্টেন্ট। কান খোঁচাখুচি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই ফোন কলটি নিয়ে নিয়ে পরে আমরা এই বিষয়ে আবার আলোচনা করব। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি নীলফামারী কিশোরগঞ্জ থেকে জুয়েল বলছিলাম। জি জুয়েল, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে যে অনেক সময় কান ভুবো করে, আবার হচ্ছে মাঝরাতে ঘুম ভেঙে যায়,
ভেঙে গেলে মনে হয় কানে জানি কি আছে, অথচ কান যখন পরিষ্কার করি কানে কোনো ময়লা নেই, কিচ্ছু নেই, কিন্তু অনেক মানে কিছুক্ষণ পর পর 1-2 ঘন্টা পর পর কান ভো ভো করে, কান অটোমেটিক বন্ধ হয়ে আসে। এই সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ, এই 2-3 মাস ধরেই এমনটা হচ্ছে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার কানে কি মানে এক কানের সমস্যা নাকি দুই কানেই সমস্যা? আমার প্রথমত এক কানের সমস্যা ছিল, আমি ওইটা হচ্ছে একজন ডক্টরের মাধ্যমে কানটা করে নিয়েছিলাম। তারপর এখন 2 কানেই মনে হচ্ছে এরকম। আমার প্রথমে ডান দিকের কানটাতে ইনফেকশন হয়েছিল অবশ্য। কান থেকে কি পানি পুঁজ পড়ে? কান থেকে কি পানি পুঁজ পড়ে? না, পানি পুঁজ পড়ে না। ইভেন আমি ভালো করে যখন আমার ওয়াইফের মাধ্যমে এটা করে দেখি যে ভিতরে কোনো ময়লাও নাই। আচ্ছা, কানে ভো ভো বা কানে শো শো করা এটা একটা মানে টিনিটাস বলে। তো এটা সাধারণত কানে কম শোনার সাথে রিলেটেড। আচ্ছা, তো আসলে যদি কানে শব্দ করে তাহলে সবার আগে কান পরীক্ষা করে কানে একটা হিয়ারিং টেস্ট করা দরকার। কানে শোনার পরীক্ষাটার রিপোর্ট দেখে দেন ডিসিশন নেওয়া যাবে যে আসলে কেন ভোভোটা করছে। এবং কানের পরীক্ষার বিষয়ে কিন্তু আমাদের তেমন কোনো নলেজ খুব কমই আছে যে কানের আসলে কি পরীক্ষাটা হয়। এই বিষয়ে আপনি আমাদেরকে বলবেন, পরবর্তীতে আমরা হচ্ছে এই বিষয়ে জানবো। তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আমরা আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আজ আমরা কথা বলছি কান পাকা রোগ নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার আলী ইমাম হাসান। একটু আগেই একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং উনি জানাচ্ছিলেন যে কানে আসলে ভো ভো সাউন্ড করে এবং উনি প্রতিনিয়ত কান পরিষ্কার করেন। আমি এই প্রশ্নটা আসলে না করে থাকতে পারলাম না। কান পরিষ্কারটা বলতে আসলে আমরা কি বুঝি এবং কিভাবে পরিষ্কার করতে হয়? আচ্ছা, এটা আসলে একদমই ভুল কনসেপ্ট যে কান পরিষ্কার করতে হয়। কারণ মানে কান একটা সেলফ ক্লিনিং অর্গান। তার মানে কানের ময়লা যেটা তৈরি হয় সেটা কানের যে গহ্বর তার আউটার 1/3 প্রতিদিন তৈরি হবে এবং তৈরি হওয়ার পর থেকে ন্যাচারালি এটা বাইরের দিকে মাইগ্রেট করে আস্তে আস্তে পড়ে যাবে। মানে বাইরে বাতাসের কন্ট্যাক্টে সেটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে, আমাদের জ মুভমেন্টের সাথে সেটা বের হয়ে পড়ে যায়। সো কান আসলে পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। মানে যদি আমরা কান পরিষ্কার করতে যাই তখনই দেখা যায় যে কটন বাড দিয়ে যদি কোনোভাবে কানের ময়লা বাইরের যে 1/3 এখান থেকে ভিতরের 2/3 চলে যায়, তখন আর ওখান থেকে নিজে নিজে মাইগ্রেট করে বের হয়ে আসার প্রপার্টি হারায় ফেলে। তখনই কানে ময়লা জমে যেতে থাকে। সো কান আসলে ময়লা পরিষ্কার করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, কানে ময়লা পরিষ্কার করতে গিয়ে কিন্তু অনেক ইনসিডেন্ট হয়। আমরা যতটুকু দেখি বাচ্চাদের কান হচ্ছে অলিভ অয়েল দিয়ে পরিষ্কার করা, বা বড়দের কানও কিন্তু অলিভ অয়েল দেন সরিষার তেল দিয়ে হচ্ছে অনেকে বলে যে কানটা হচ্ছে পরিষ্কার করলে বেটার হয়। এইগুলো থেকে আসলে কি কি ক্ষতির দিকে যেতে পারি আমরা, বা কি ক্ষতি হতে পারে কানের? নর্মাল কানে অলিভ অয়েল খুব একটা প্রবলেম করে না, ময়লা হতে নরম করে। কিন্তু যদি কানে কোনো অসুখ থাকে তাহলে অলিভ অয়েল, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট, এখানে অলিভ অয়েল বা সরিষার তেল এগুলি থেকে ফাঙ্গাস তৈরি করতে পারে। ফাঙ্গাল ইনফেকশন খুব কমন আমাদের, সুতরাং এগুলি অ্যাভয়েড করাই বেস্ট। আচ্ছা, এই বিষয়ে হচ্ছে খুব সুন্দর করে জানলাম। এখন একটু জানতে চাচ্ছি যে কান পাকাটা আসলে কতটুকু ডেঞ্জারাস হতে পারে, বা কোন দিকে যেতে পারে, বা কতটুকু ক্ষতিকর হতে পারে? কান পাকা রোগ আসলে 2 ধরনের হয়ে থাকে। মানে দীর্ঘমেয়াদী যে কান পাকা রোগ, সেটাকে আমরা ক্রনিক অটাইটিস মিডিয়া বলি। এটা 2 ধরনের হতে পারে। তার প্রথমটা হচ্ছে সেফ বা নিরাপদ ভ্যারাইটি, আর দ্বিতীয়টা হচ্ছে যে আনসেফ বা অনিরাপদ ভ্যারাইটি। তো এখানে সেফ এবং আনসেফ এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সেফ ভ্যারাইটি সাধারণত মাঝে মাঝে কান থেকে পানির মতো আসে, পুঁজ হতে পারে, কিন্তু কোনো ব্যথা থাকে না, অন্য কোনো সিমটম থাকে না এবং কোনো জটিলতা তৈরি করে না। বাট আনসেফ ভ্যারাইটি যেটা, সেটা সাধারণত দুর্গন্ধযুক্ত পুঁজ পানি আসে, কানে মাঝে মাঝে ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, কানে শোনা দ্রুত কমে যেতে পারে। সুতরাং আনসেফ ভ্যারাইটি যেটা, সেইটা আসলে জটিলতা তৈরি করতে পারে। যেমন সেটা ইনফেকশন ব্রেইনে চলে যেতে পারে, বা কানের পিছনে ফোড়া তৈরি করতে পারে, এমনকি রক্তনালীতেও ইনফেকশন ট্রান্সমিট করে বড় ধরনের ডিজাস্টার তৈরি করতে পারে। তো যেটা আনসেফ ভ্যারাইটি সেটা আসলে বিপজ্জনক। আমি কিভাবে আসলে বুঝবো যে এটা বিপজ্জনক বা এটা আনসেফ ভ্যারাইটি? এটা কি বুঝবার কোনো উপায় আছে? জি, মানে যখন আমরা এক্সামিন করি তখন কানের পর্দার ছিদ্র যদি আমরা মাঝখানের দিকে বা নিচের দিকে খুঁজে পাই, তাহলে এটা সাধারণত সেফ ভ্যারাইটি হিসেবে আমরা গণ্য করি, কারণ এতে প্রবলেম তেমন করে না। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, এরপর আমরা আবারও ফিরছি সেফ অ্যান্ড আনসেফ ভ্যারাইটির কাছে। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আরিফুল ইসলাম, লাখারগুড়া থেকে বলছিলাম। জি দর্শক, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমার কানের পর্দা ফাটা আছে। জি আমরা শুনতে পাচ্ছি, কানের পর্দা ফাটা আছে। জি, আমার কান দিয়ে পানি বের হয়, মানে প্রতিনিয়তই আমার ওই কটন বের বা যে কোনো একটা ব্যবহার করতে হয়, পানি বের হয় প্রতিদিনই। আর আচ্ছা, এরকম আপনার প্রশ্ন আছে কেন?
কানে যে পানি আসে এটা কি পানি আসে না পুজ আসে, এবং পুজ আসলে গন্ধ হয় কিনা, দুর্গন্ধ থাকে? হ্যাঁ একটু গন্ধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আসলে দুর্গন্ধযুক্ত পুজ হয় তবে যেটা বলছিলাম যে কান আসলে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার কানের পর্দায় ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র থাকে সেটা ভালো ছিদ্র না খারাপ ছিদ্র, কারণ কানের পর্দায় ছিদ্র থাকলে আসলে এটা ওষুধ দিয়ে সাময়িকভাবে ভালো রাখা যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসা এটা না। দীর্ঘস্থায়ী চিকিৎসা হচ্ছে অপারেশন করে পর্দা লাগানো বা যেটা বড় অপারেশন আছে সেটা করা। তো আগে আসলে এক্সামিন করে নিশ্চিত হতে হবে যে আপনার কানের পর্দায় ছিদ্র থাকার কারণে কান থেকে পানি পুজ আসছে কিনা। এবং এর মধ্যে উনি কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন কিনা, উনি কোন ধরনের পরামর্শ দিয়েছেন কিনা, এগুলো একটা জানবার বিষয় আছে। এবং অবশ্যই আমরা চাই উনি যাতে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। সময় 4 একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। কথা বলছি কান পাকা নিয়ে, এবং একজন দর্শক আমাদের সাথে এই ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ফোন কলটি নিয়ে নিন। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে রায়হান এবং আমি নীলফামারী থেকে বলছি। তো আমার কানে আসলে আমার কানের পুজ হয়েছে এবং পুজের অনেক দুর্গন্ধ হয় আর সাথে মাথা ঘুরে। আচ্ছা, কতদিন যাবত এই প্রবলেমটা হচ্ছে? প্রায় 3-4 মাস তো হবে। আচ্ছা, আপনার প্রশ্ন আছে। দুর্গন্ধযুক্ত পুজ যদি পড়ে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, কারণ হচ্ছে যে দুর্গন্ধযুক্ত পুজে কান পাকা রোগটা খারাপ হতে পারে। কানে শোনার কি অবস্থা আপনার, মানে কানে কেমন শুনতে পান? কানে শুনতে পারি আমি। কানে শুনতে কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় না, কিন্তু আমার মাথাটা ঘুরে। মাথা ঘুরে? আচ্ছা, তো এবার আপনার কি কান পরীক্ষা করে দেখা হয়েছে যে আপনার কানের পর্দায় ছিদ্র আছে কিনা? না, এখনো দেখা হয়নি। অর্থাৎ ইতিমধ্যে উনি কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি? চিকিৎসকের শরণাপন্ন না হওয়া পর্যন্ত আপনাকে যেটা করতে হবে যে কান খোঁচাখুচি একদমই করা যাবে না, এর থেকে জটিলতা হতে পারে। কানে যেন পানি না যায় এর জন্য মানে গোসল করার সময় তুলা তেলে ডুবায় তেলটা চিপে তুলাটা কানে আটকায় গোসল করতে হবে, এবং অতি সত্বর আসলে কানটা পরীক্ষা করে দেখা দরকার যে আপনার কানের পর্দায় ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র থাকে তাহলে সেই অনুযায়ী। এবং এই বিষয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কান দুই রকমের হচ্ছে সমস্যা হতে পারে, একটা ডেঞ্জারাস আছে একটু কম, আর একটা একটু কম সেফ। আমরা একটু জানতে চাই আসলে কোনটা ট্রিটমেন্ট কি এবং কোনটা ডেঞ্জারাস, এটা আমি কিভাবে বুঝবো? জি, তো আমরা কানের পরীক্ষা করে প্রথমেই কানের পর্দা পরীক্ষা করে দেখি যে কানের পর্দার ছিদ্রটা কোন জায়গায়। যদি আসলে সেফ বা নিরাপদ ভ্যারাইটি হয় তাহলে তো পর্দার ছিদ্র নিচের দিকে থাকবে, খুব সহজেই দেখা যায়। এবং সেই ক্ষেত্রে আসলে যদি কান দিয়ে পানি পুজ পড়ে তখন অ্যান্টিবায়োটিক ড্রপ ইউজ করা যেতে পারে 7 দিনের জন্য, অল্প কিছু দিনের জন্য, এবং ড্রপ দিলে সাধারণত কান শুকিয়ে যায়। আর সেফ ভ্যারাইটি বা নিরাপদ যেটা সেটা খুব একটা সমস্যা করে না, মানে কিছুদিন পানি পুজ পড়ে দেন, এরপরে 3-4 মাস ভালো থাকে, তারপরে হয়তো আবার নিয়ম কানুনের ব্যতিক্রম হলে আবার পড়তে পারে। অন্যদিকে যেটা আনসেফ ভ্যারাইটি, অনিরাপদ, সেটা আসলে সবসময় খারাপ, মানে এটা কান থেকে পুজ পানি কখনোই চলে যায় না যতই ড্রপ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। আসলে কি, যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, একটু দর্শকদের জানাতে চাই এই ট্রিটমেন্টটা কি হতে পারে? কানের পর্দা ছিদ্র দুই ক্ষেত্রেই আসলে অপারেশন। তো নিরাপদ ভ্যারাইটির ক্ষেত্রে কানের পর্দা লাগানোর অপারেশন করা হয়, টিম্প্যানোপ্লাস্টি, যেটা মানে এখন অহরহ বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে কোথায় হচ্ছে এটা যদি জানতে চাই? বাংলাদেশের যে কোনো নাক কান গলা বড় ইনস্টিটিউট এবং হাসপাতালগুলোতে হচ্ছে। এবং পরবর্তীতে এটার সাকসেস রেট কেমন, সফলতা কেমন? সাকসেস রেট अराउंड 90% ইউনিভার্সালি, যে 10টা রোগী অপারেশন করলে 9টা রোগী ভালো হয়ে যায়, একজন ভালো হয় না। আর আনসেফ ভ্যারাইটির ক্ষেত্রে আসলে একটা বড় অপারেশন প্রয়োজন হয়, যেটাকে মাস্টার সার্জারি বলা হয়, এবং সেটা কিন্তু অনেক সময় ইমার্জেন্সি বেসিসেও করা হয়। যে যদি ইনফেকশন ব্রেনের দিকে ছড়িয়ে যেতে থাকে বা কানের আশেপাশে ফোড়া তৈরি করছে বা জটিলতা তৈরি করছে, তাহলে ইমার্জেন্সি বেসিসে মাস্টার অপারেশন করা দরকার। তো এই জন্যই আসলে কান পাকা রোগে খুব দ্রুত ডাক্তার দেখিয়ে নিশ্চিত হওয়া জরুরি যে অসুখটা কি আসলে ভালো। আচ্ছা, আপনি অপারেশন কথা বলেন, সার্জারির কথা বলেন। সার্জারি বলতে কিন্তু আমরা একটু ভীত হয়ে যাই যে কানের সার্জারি করব, পরবর্তীতে যদি হচ্ছে আমি 1%-এর মধ্যে পড়ি, এটা একটা থাকলোই, কারণ পার্সেন্টেজ তো থেকেই থাকে। এখন একটু জানতে চাই, যখন সার্জারিটা হয়ে যায় পরবর্তীতে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে তারা আসলে কি সতর্কতা মেনটেন করবেন বা তাদের লাইফস্টাইলটা কেমন থাকবে? কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন, যেটা টিম্প্যানোপ্লাস্টি অপারেশনের পরে সাধারণত 1 থেকে 1.5 মাস সময় লাগে পুরোপুরি সুস্থ হতে। তো প্রথম 4 সপ্তাহ আমরা বলি যে প্লেনে ফ্লাই না করতে, কারণ হচ্ছে যে এয়ার ট্রাভেল করলে যেটা হয় যে কানের
বাতাসের চাপ যেটা সেটা মেনটেন কম হয়, বা নাকের সাথে কানের যোগাযোগ রাস্তা দিয়ে বাতাসের চাপ ঠিকঠাক মতো মেনটেন না করতে পারলে তখন একটা প্রেশার পড়ে। আচ্ছা, আমি একটা প্রশ্ন মাঝখান থেকে একটু করে ফেলছি, যেহেতু সময় একটু কম স্বল্পতা রয়েছে। ফেসবুকে আমাদের অনেক দর্শক যুক্ত আছেন এবং তারা একটা প্রশ্ন করেছেন সেখানে, তা হচ্ছে কানে যদি পিঁপড়া বা পোকা ঢুকে যায় সেক্ষেত্রে কি করণীয় বা কি করবে? আচ্ছা, কানে পোকা ঢুকলে সবার আগে যেটা করতে হবে পোকাটাকে মেরে ফেলতে হবে। তার মানে হচ্ছে যে কিছু একটা তেল বা পানি আপনি যদি ঢেলে দেন তাহলে তার মধ্যে ওখানে অক্সিজেন থাকবে না, সে পোকাটার করতে সার্ভাইভ করতে পারবে না, দেন ওটা ফেলে দেন। কিন্তু খোঁচাখুচি করে বের করার চেষ্টা করলে কিন্তু আরো সে পালানোর চেষ্টা করবে, পর্দায় গিয়ে হিট করবে, ওখানে ইনজুরি হবে। যদি কানে পিঁপড়া বা পোকা ঢুকে যায় সাথে সাথে সবার আগে তেল বা পানি দিয়ে জিনিসটা ড্রাউনিং করে মেরে ফেলে বের করে ফেলতে হবে, চেষ্টা করতে হবে বের করার। আচ্ছা, এরপর হ্যাঁ, আপনি যে কথাটা বলছিলেন সতর্কতার বিষয়। সতর্কতার বিষয় যে যদি মানে কানের খারাপ ধরনের অসুখ হয় তাহলে দ্রুত সেটা অপারেশনে যাওয়া দরকার, তা না হলে দেখা যায় এটা থেকে জটিলতা আরো বাড়তে থাকে। কানে শোনা আমরা জিজ্ঞেস করছিলাম যে পরবর্তীতে যখন হচ্ছে অপারেশন হয়ে গেল, ডান, এরপরে হচ্ছে কি কি সতর্কতা তারা মেনে চলবেন? কানের পর্দা যখন একবারে জোড়া লেগে যায় এরপরে আসলে কোনো সতর্কতার দরকার নেই। একটা স্বাভাবিক মানুষ যেভাবে চলে সেরকমই চলবে, তার কোনো সতর্কতা। প্রথম 4 থেকে 6 সপ্তাহ হচ্ছে ভারী কাজ অ্যাভয়েড করতে বলি, যাতে দম ধরার মতো কাজ, যাতে প্রেশার না পড়ে, তারপর কানে যেন পানি না যায়। প্লেনে ফ্লাই করা অ্যাভয়েড করতে বলি আমরা প্রথম 4 সপ্তাহের মতো এরকম। আচ্ছা, প্লেনের ফ্লাই থেকে মনে পড়লো, প্লেনে ফ্লাই করলে অনেকে তখন কিন্তু টের পান যে কানে সমস্যা আছে এবং প্রচন্ড রকমের ব্যথা উঠে যেতে পারে। এরকম ইনসিডেন্ট কিন্তু অনেক বেশি। যারা যাত্রা করবেন, এরকম লং কোনো যাত্রায় যাবেন, প্লেনে উঠবেন, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে, তারা আসলে কি করতে পারেন? বেসিক্যালি ওই নাকের সাথে কানের যে যোগাযোগ রাস্তা সেটা যদি ঠিকমতো কাজ না করে তাহলেই তাদের কানে ব্যথা হয়, যাদের ঠিকমতো কাজ করে না। তো ইউজুয়ালি নাকে যদি ঠান্ডা সর্দি লেগে থাকে তাদের প্রবলেম হওয়ার চান্স অনেক বেশি। সুতরাং ঠান্ডা সর্দি লেগে থাকলে নাকের একটা ড্রপ ইউজ করতে পারে, ডিকনজেস্টেন্ট ড্রপ যাওয়ার আগে, যাতে নাক খোলা থাকে। ঠান্ডার ওষুধ মেডিকেশনগুলি স্টার্ট করে দেওয়া ভালো। আর আরেকটা হচ্ছে যে চুইংগাম চিবানো, কারণ চুইংগাম চিবানো যেটা প্রতিবার ঢোক গেলার সাথে সাথে আমাদের যে নাকের সাথে কানের যোগাযোগ আছে সেটা ওপেন হয়। তো চুইংগাম চিবাতে থাকলে টেক অফ ল্যান্ডিং এর সময় তাহলে ইউস্টেশন টিউব যেটা ওটা খোলা থাকে এবং এই ধরনের ব্যথা হওয়ার চান্সেস কম থাকে। আচ্ছা, আপনি খুব সুন্দর করে এই একটা ইনফরমেশন আমাকে দিলেন, এটা আমি আসলে জানতাম না যে চুইংগাম চাবালে আসলে হচ্ছে নাকের সাথে যে কানের যে কানেকশন রোডটা সেটা আসলে যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে প্লেনে উঠবার আগে যদি আমরা এটার একটা এক্সারসাইজও করি তাহলে কিন্তু অনেকটাই হচ্ছে হিল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, খুবই মূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন। আপনাকেও ধন্যবাদ এবং যমুনা টিভির দর্শকদের সবাইকে ধন্যবাদ এই সময় সাথে থাকার জন্য। দর্শক শুনছিলেন, আজ আমরা হচ্ছে কান পাকা রোগ নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সাথে ছিলেন ডাক্তার আলী ইমাম। তিনি জানাচ্ছিলেন আমাদেরকে আসলে কান পাকা রোগ কি হলে কি করে এবং তার সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন। দর্শক, আমরা প্রতি রবি, সোম এবং মঙ্গলবার আপনাদের সাথে যুক্ত হই ঠিক 3:30টায়। আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।